নমস্কার বন্ধুরা, ড্রিমস কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। গাং মৌরলা কিংবা গঙ্গার মৌরলা মাছের ফ্রাইয়ের রেসিপি। এটা এতটাই টেস্টি হয় যে তোপসে ফ্রাইকেও হার মানিয়ে দেবে। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক কী কী লাগছে। এর জন্য নিয়ে নিয়েছি গঙ্গার মৌরলা মাছ। আমি মৌরলা মাছটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। লবণ মাখিয়ে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটা পাতিলেবুর রস। আমি এইভাবে অর্ধেকটা চিপে দিয়েছি। খুব ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দেবো অল্প একটু লবণ, আগেই লবণ দিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো সরষের তেল। খুব ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। মশলাগুলো যেন মাছের গায়ে খুব ভালো করে মিশে। আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। এইভাবে মাছটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এবার একটা ব্যাটার রেডি করে নেব। দিয়ে দিলাম বেসন আর চালের মুড়ি, তাহলে ক্রিসপিনেসটা খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর গোলমরিচের গুঁড়ো। ড্রাই উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। আর অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। রেসিপিটি ভীষণই সহজ, কিন্তু খেতে হয় ভীষণ দুর্দান্ত। এটা একবার বানিয়ে দেখুন, ডেফিনেটলি আপনাদের ভালো লাগবেই। একবার অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে। খুব চটজলদি স্ন্যাক রেসিপি হিসেবে এটা বানিয়ে দেখতে পারেন। এবার ম্যারিনেট করা মাছগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মাছের গায়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়ে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মাছগুলোই আমি এক এক করে এইভাবে দিয়ে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, যাতে মাছটা ভিতর থেকেও কুক হয় ভালো করে। দু পিঠ মাছের ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এবার তুলে নেব। কত সুন্দর কালারটা এসেছে। এটা দেখতেও যত সুন্দর, খেতেও ততটাই টেস্টি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।